বিগ্রহের মধ্যে যদি শিলা বুদ্ধি, পাথর বুদ্ধি, ধাতু বুদ্ধি, মূর্তি বুদ্ধি এগুলো যদি আমাদের থাকে, সেবা আমাদের হবে না। প্রতিমা নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি কার সেবা দিচ্ছ? তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি ভগবানকে দেখেছো? আমরা বলি দেখি নাই। যখন রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন প্রশ্ন করেছিল, নরেন, যে আপনি কি ভগবানকে দেখেছেন? এসব ভাবে আমি বিশ্বাস করি না, ভগবানকে দেখেছেন? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলল, তোকে যেমন দেখেছি ভগবানকে তেমন দেখেছি। এই কথা বলে মাথার মধ্যে হাত রেখেছিল। মা দেখবেন সাধুগুরু বৈষ্ণব আসলে আমরা বলি না হাতটা রাখার জন্য, সাধুর হাত আর আমার হাতের মধ্যে কি কোনো অন্তর আছে? যেমন তেমনই তো গো মা। শুনেন, এমন না মা, সাধুর হাতটা যেমন পঞ্চ কি রয়েছে বা পঞ্চ আঙ্গুল, আমার কয় আঙ্গুল? পঞ্চ আঙ্গুল। তাহলে আমরা কেন বলি রক্ত মাংসে গঠিত আমাদের শরীর, তাদেরও রক্ত মাংসে গঠিত শরীর, তাহলে আমরা কেন বলি সাধুগুরু বৈষ্ণবকে রাখার জন্য? আমি রাখলে হবে না, অহংকার আসবে। আমি রাখলে আমার অহংকার আসবে। আমার কারো কাছ থেকে প্রণাম নেওয়ার আমার কোনো অধিকার নেই। আমার শুধুমাত্র কর্তব্য হলো সবাইকে প্রণাম করা। এই যে বলি আমরা কেন বলি গো মা? সাধু সাধনা করে, এই হস্ত দ্বারা ভক্ত বৈষ্ণবের সেবা করে, এই হস্ত দ্বারা কার সেবা করে বলেন না? ভগবানের সেবা করে। এই জন্যই মা তাদের হাত হয়ে যায় দিব্য হাত, তারা আশীর্বাদ করতে পারে, তাদের আশীর্বাদ লাগে। আমার মতো পাপীর আশীর্বাদ তো লাগবে না। আমার সাধনা নাই, আমার ভজন নাই, কিছুই নাই। এই জন্য মা মন দিয়ে শুনতে হবে কথাগুলো। এই যে বিগ্রহের মধ্যে না মা শিলা বুদ্ধি, পাথর বুদ্ধি কখনো করা যাবে? অনেকে বলে না উনি গোপাল বসে আছে, কিচ্ছুই বলে না। তোমরা যে বুক দাও, গোপাল কি বলে তোমাদের কিছু? অনেক সময় হয় না এরকম মস্করা কথা, হয় কিনা বলেন না? ভগবান মৌন রূপে তোমার ঘরে এসেছে। কি রূপে গো? মৌন মানে একদম চুপ। ভগবান কিচ্ছু বলবে না, ভগবান দেখবে তোমার সেবা কেমন হয়। ভগবান যদি বলে দিক তাহলে তো সব শেষে। ভগবান দেখবে তুমি কেমন সেবা করো, সেবার মধ্যে তোমার মনোবুদ্ধি কেমন। তুমি কি সাক্ষাৎ জ্ঞানের সেবা দাও? যে যিনি বসে আছেন তিনি কোনো মূর্তি নয়, তিনি কোনো ধাতু নয়, তিনি কোনো শিলা নয়, তিনি সাক্ষাৎ আমার নারায়ণ, তিনি সাক্ষাৎ আমার ভগবান। এই জ্ঞান না থাকলে হবে না। মন দিয়ে শুনেন, এক মহাত্মা তিনি গিয়েছেন দক্ষিণ ভারতে এক ভক্ত আঙ্গিনায় গিয়েছে। তিনি নারায়ণ শিলাকে সাক্ষাৎ নারায়ণ মনে করে তিনি অর্চন করতেন, সেবা দিতেন। তিনি যখন সেই ভক্ত আঙ্গিনায় দক্ষিণ ভারতে গিয়েছেন পাঠ করার জন্য, অনেক সুন্দরভাবে পাঠ করেছেন। তিনি পাঠের মধ্যে আলোচনা করেছেন বিগ্রহ সাধারণ কিছু নয়, সাধারণ কোনো শিলা নয়, সাধারণ কোনো ধাতু নয়, সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান। আলোচনা করেছে 3 দিন। কয়দিন? 3 দিন আলোচনা। এত সুন্দর আলোচনা হয়েছে। ওই বাড়ির মধ্যে একটা কুমারী মেয়ে ছিল। কয়জন কুমারী মেয়ে? এত সুন্দর আলোচনা, সে মনের আনন্দে আলোচনা শ্রবণ করেছে, প্রেম সহকারে, ভক্তি সহকারে আলোচনা ধীরভাবে শ্রবণ করেছে। সাধু যখন চলে যাবে মা, সাধু যখন, সেই মহাত্মা যখন চলে যাবে, তার কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার কথাগুলো শুনেছি, আপনি এত সুন্দরভাবে আলোচনা করেছেন যে সাধারণ কেউ নয়, এই বিগ্রহ সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ভগবান। আপনি আপনার শিলাকে আমার কাছে দিয়ে যান। আমি আপনি আপনার কি দিয়ে যান বলেন? নারায়ণ শিলাকে দিয়ে যান। মন দিয়ে বলবেন এবং শুনবেন কথাগুলো মা, কথাগুলো মন দিয়ে শুনবেন। তো এই জায়গার মধ্যে বলছে আপনি আপনার নারায়ণ শিলাকে দিয়ে যান। এটা তো দেওয়া যায় না, নিজের অর্চিত, নিজে অর্চনা করেন এই বিগ্রহ, এই নারায়ণ শিলা তো দেওয়া যায় না। কিন্তু নাও করতে পারবেন না, কেন? আকাঙ্ক্ষা নিয়ে এসেছে, মনের ভাব থেকে বুঝতে পারলেন ও সেবা করতে পারবে। আমরাও তো অনেক সময় ভাব আসলে, বৃন্দাবন কেউ গেলে আমরা বলি না কি গো আমার জন্য রাধা মাধব এনো, বলি না আমার জন্য গোপাল এনো। অনেক আছে মা, গোপালের প্রাণ প্রতিষ্ঠা না করে সেবা দেয়। এই সেবা দিলে কোনো লাভ হবে? কোনো লাভই হবে না। জেনে যাও, আজকে এই কথাটা জেনে যাও, গোপালের প্রাণ প্রতিষ্ঠা না করে সেবা দিলে যত কিঞ্চিত আপনার কোনো লাভ হবে না। একজন ব্রাহ্মণকে আনবেন, একজন শুদ্ধ বৈষ্ণবকে আনবেন, আনার পরে বৈদিক মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হবে। দেবী পূজা হয় না, কালী পূজা হয়, মা দুর্গার পূজা হয়, জগদ্ধাত্রী পূজা হয়, এমনি কি পূজা হয়ে যায় গো? প্রাণ প্রতিষ্ঠা হয় না মন্ত্রের মাধ্যমে? তাহলে আপনি বসালেন, প্রাণ প্রতিষ্ঠা নাই, কিছু নাই,
সেবা দিচ্ছেন, কোনো লাভ হবে না। প্রাণ প্রতিষ্ঠা করতে হবে বৈদিক মন্ত্রের দ্বারা। প্রাণ প্রতিষ্ঠা করার পরে, ধ্যান দিয়ে শোনো, প্রাণ প্রতিষ্ঠা করার পরে তুমি তোমার গোপালের একটা নামও রাখার চেষ্টা করবে। যিনি করবেন তাকে বলবেন আমার গোপালের জন্য একটা নাম রেখে দেন। এটা আমরা অনেকেই বলি না। রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, যিনি প্রতিষ্ঠা করবেন, সেটা গুরুদেব হোক, ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, যেই হোক, তাকে বলবেন একটা নাম রেখে দিন আমার ভগবানের। আজকে প্রতিষ্ঠা হয়েছে, জন্ম হলে নাম রাখে না গো, প্রতিষ্ঠা হয়েছে, আমাকে একটা নাম রেখে দাও, আমি সেই নামে তাকে ডাকবো। সবাই বলুন রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধা বাকি বিহারী, এরকম ভাবে একটা নাম রাখার চেষ্টা আমাদের করতে হবে। আজকে দেখো সে বলছে আপনি দিয়ে যান, তখন তিনি বলেন তুমি একটু দাঁড়াও। বাইরে গিয়ে একটা পাথর দেখতে পেয়েছি। একটা পাথর দেখতে পাওয়ার পরে ওই পাথরকে গঙ্গা জল দিয়ে ধুয়ে একটা তুলসী পত্র দিয়ে বললো এটা তুমি রাখো, এটা কি তুমি সেবা দাও, এটাই ভগবান। বিশ্বাস কাকে বলে একটু শুনবেন মন দিয়ে। এটাই ভগবান বলছে, এটাই ভগবান, তাহলে আমার ভগবানের একটা নাম। এই দিকের মধ্যে পাথরকে বলা হয় নুরি বা শিল। কি বলা হয় গো? নুরি বা শিল। বলছেন ওর নাম দিলাম শিলপিল্লে ভগবান। নামটা কি বলেন না সবাই? শিলপিল্লে ভগবান। এই যে কথা শুনলো, শোনার পরে মনের আনন্দে প্রতিদিন শিলপিল্লে ভগবানের সেবা দেয়, ভগবানকে প্রতিদিন অর্চন করে, চন্দন চর্চিত করে, তুলসী পত্র দিয়ে খুব সুন্দর ভাবে সে অর্চন করতে থাকে। স্বাভাবিকভাবে মেয়ে কুলে জন্ম নিলে বিয়ে তো হতেই হবে। বিয়ের যখন বয়স হলো তাকে বিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু ঠিক হলো, বিয়ে হবে। সে ক্রন্দন করছে, নারায়ণ শিলাকে ধরে, পাথরটাকে নারায়ণ শিলা ভেবে, সাক্ষাৎ ভগবান ভেবে ক্রন্দন করছে। এদিকে জামাই মনে মনে ভাবলো বিয়ে হলো আমার সঙ্গে, আমার দিকে ভালোভাবে তাকায় না, কই তাকায় আছে সে, কোন দিকে সে তাকায় আছে, এবং গাড়িতে ওঠার পরও তাকিয়ে তাকিয়ে ক্রন্দন করছে কার দিকে? এদিকে জামাই কেমন ছিল জানো মা? অভক্ত, বৈষ্ণব বিরোধী। সে কি করলো? মনে এত একটা বিরক্তি এসেছে, আমার দিকে তাকাচ্ছে না, গাড়ির মধ্যে উঠেছে একটা বার, তখন সে শিলপিল্লে ভগবানকে হাতে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে চলে গেল। কিন্তু আমার মা আর কিছুই গ্রহণ করে, একদম স্তম্ভিত হয়ে গেল। আজকে মা কোনো কথাই বলতে পারে না, সেই কুমারী মা স্তম্ভিত হয়ে গেল, কোনো কিছু গ্রহণ করে না। একদিন দুদিন হয়ে গেল, ভগবানকে ডাকে আর মা ক্রন্দন করে, ভগবানকে ডাকে আর ক্রন্দন করে। যখন শ্বশুর এই কথাটা শুনতে পেল, কি শুনতে পেল? যে আমার বৌমা কিছুই গ্রহণ করে না, এমন এমন ঘটনা। বৌমার কাছে গেল, গিয়ে বলল, মা বুঝিয়ে বলল, কিন্তু দেখলো বৌমা তো বুঝ মানবে না, কারণ ওই ভগবান ছাড়া সে থাকতে পারবে না। সান্ত্বনা দিতে গিয়ে বললো যে জায়গার মধ্যে ফেলেছে আমরা না সেই জায়গায় যাব, গিয়ে আমরা সেটাকে আবার কি করব? বের করে যেভাবেই হোক। এখন সান্ত্বনা দিতে গিয়ে সেই কুমারী মাকে নিয়ে গেল এবং স্বামীকে নিয়েও গেল। স্বামী মনে মনে ভাবলো অসুস্থ, অভক্ত, তো মনে মনে এটা কি আর পাওয়া সম্ভব? একই কি আর পাওয়া সম্ভব? এরকম চিন্তা করতে করতে বউয়ের কানে কানে গিয়ে বলল তুমি যখন এতই ভালোবাসো, এতই যখন ভালোবাসো, তাহলে ভালোবাসার মানুষকে বলো না, সেজন্য নিজের স্বেচ্ছায় তোমার কাছে আবার চলে আসে। নিজের কাছে চলে আসে। এই কথা বলার পরে আজকে ধ্যান দিয়ে শুনবেন, আজকে এই কথাটা যখন স্মরণ করিয়ে দিল আমার সেই ভক্তিমতী কুমারী মা, নিজের আঁচলটা এভাবে পেতে ভগবানকে স্মরণ করে বলছে, ভগবান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, হে ভগবান আমি তোমায় অনেক ভালোবাসি প্রভু, তুমি কৃপা করে, তুমি করুণা করে আমার আঁচলের মধ্যে তুমি আবার চলে আসো। বলো না বলছে আমি আঁচল পেতে আছি, তুমি চলে আসো আমার এখানে। বারংবার যখন এই কথা বলছে মা, আজকে দেখো নদীর স্রোত আজকে উল্টো চলে গিয়ে সাক্ষাৎ ওই নদীর জল থেকে মা আমার ভগবান উড়াল দিয়ে এসে সেই পাথর রূপী ভগবান তার এই আঁচলের মধ্যে এসে বসলো। সবাই বলো না, এটা হলো প্রেম। যখন কেউ প্রেম সহকারে, যখন কেউ মন দিয়ে একনিষ্ঠতা সহকারে, যখন কেউ বিগ্রহ সেবা করবে, ভগবানের সেবা করবে, ভগবান সাক্ষাৎ তার সঙ্গে বিনিময় করবে, ভগবান সাক্ষাৎ তার সঙ্গে কথা বলবে। আজকে এটা বিশ্বাস করানোর জন্য যে আমাকে ভালোবাসে,
আমিও তাকে ভালোবাসি। যে আমাকে ছাড়া কিছু বুঝে না, আমিও তাকে ছাড়া কিছু বুঝি না। সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তহং। যে ভক্ত আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। যে ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে সেই ভক্তের হৃদয় মন্দির ত্যাগ করে আমি কোথাও যাই না। আমিও তাহারও। প্রভু তুমি কার গো? আমিও তাহারও, সেও আমারও। আমার জন্য যাহা রাখি জরে, যে জন প্রলোকনা হেরে প্রলয় মনে করে, হে উদ্ধব আমি থাকি তার হৃদয় মন্দিরে। বলছেন যে ভক্ত আমায় ছাড়া কিছু বুঝে না, যে ভক্ত সর্বদা উঠিতে বসিতে, যে ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে, আমাকে ছাড়া কিচ্ছুই বুঝে না, সর্বদা ডাকে হা রাধে হা নিতাই, সেই ভক্তকে ছেড়ে আমি